হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমেই দেখাই এমপির কোয়ার্টারের বাইরেটা প্রচণ্ড গরম পড়েছে। গরম পড়তে না পড়তে সূর্যিমামা তার প্রখর তেজ ঢেলে দিচ্ছে একদম। দেখুন, বেশ কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে সূর্যমুখী গাছটাতে না বেশ ফুল ফুটেছে, কিন্তু ওই যে ফুল ফুটলে হয় কি, তুলতে মন হয় না, মনে হয় গাছেই বেশি সুন্দর লাগছে, থাকুক, মায়া হয় তুলতে ভীষণ। কিন্তু দেখলাম না, আর ফুলগুলোকে রেখে লাভ নেই, কারণ সূর্যের তাপে ফুল ফুটলেও 2-3 দিনের মধ্যেই ফুলগুলো আবার শুকিয়ে যাচ্ছে। তো যে কারণে ফুলগুলো সব তুলে নিলাম। আর এই দিকে যে সূর্যমুখী গাছটা, এটার কথা বলছি, এটা পরে এনেছিলাম। এটা থেকে দুবার আমি 2-3টে করে ফুল আমি ঠাকুরকে দিয়েছি পুজোর জন্য। আর এই যে গাঁদা গাছটা, এটার অবস্থা একদমই বেহাল হতে বসেছে। এটা শীতকালে এনেছিলাম, তো জানি না কেন গাছটা একদম শুকিয়ে যাচ্ছে, হয়তো আর ফুল হবে না। তো আর এইগুলো বাকি সবই শীতের গাছ, নতুন করে গাছ বসাতে হবে। ফুলগুলো সব তুলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার চলে যাচ্ছি ঠাকুর পুজোর পালা। পুজোর কাছে এসে প্রদীপের পাশে ফুলগুলোকে যেন আরও ব্রাইট লাগছিলো, তাই একটা ক্লিপ না নিয়ে আর পারিনি। তো ভীষণই ভালো লাগছিলো। পুজো সেরে নিয়ে এবার আসি, এখনও বলাই, এবার আসি যেটা করতে এসেছি সেটা বলতে, সেটা বলি। আসলে আজকে আমি এসেছি একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মিষ্টি দইয়ের রেসিপি। ভীষণই কমন একটা রেসিপি, বাঙালিদের ভীষণ প্রিয় একটা খাবার, আপনারা সকলেই হয়তো জানেন, তবু আমি যেহেতু করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমি এই দইটা করব আসলে জ্যাগেরি দিয়ে। আমরা চিনি বাড়িতে একদমই ইউজ করি না। তো দুধটা আমার প্যাকেটের দুধ ছিল, দোকান থেকে নেওয়া, যে কারণে দুধটা বেশ গাঢ় ছিল। আমি এর আগেও 2-3বার ফুটিয়ে নিয়েছি, 2বার ফুটিয়ে নিয়েছি, আর এটা থার্ড টাইম। তো বেশ কয়েকবার উবাল এসে যাওয়ার পর দুধটা আমি বন্ধ করে দিলাম, উপরে ফ্যান চালিয়ে দিয়েছি, ঠান্ডা হতে রেখে দিয়েছি। অল্প একটু ঠান্ডা হতেই আমি একটু দুধ ওইখান থেকে নিয়ে নিলাম, জ্যাগেরির সঙ্গে মিশিয়ে নেব, যেহেতু আমি জ্যাগেরি দিয়ে বানাচ্ছি। আর এই পর্যায়ে আপনারা এলাচ গুঁড়োটা দিয়ে দেবেন। আমার শেষ হয়ে গেছিলো, তাই আমি ইউজ করতে পারিনি। এবার জ্যাগেরির সঙ্গে ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি অল্প একটুখানি নিয়ে। ততক্ষণে ওই যে সসপ্যানের দুধটা ততক্ষণে আরও একটু ঠান্ডা হয়ে যাবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে দই কিন্তু ভালোভাবে জমবে না, লিউকম থাকার প্রয়োজন আছে। ঠান্ডা হয়ে গেলে দই জমতে খুব প্রবলেম হয়। তো অল্প গরম দুধেই দইটা ভালো জমে, যতটা আমার এক্সপিরিয়েন্স। তো ভালো করে এখানে জ্যাগেরিটার সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিলাম। এটা এখানে দেশি গান্না গুড় এইভাবেই বলে। দেখুন কালারটা অনেকটা এইরকম এসেছে। তো ওই গান্নার গুড়, তো যে কারণে আখের টুকরো মাঝে মাঝেই বেরোয় গুড়ের ভেতর থেকে। তো এবার এই দুধটা বেশ এখন একদমই লিউকাম রয়েছে। আঙুলটা ডিপ করলে আপনি বুঝতে পারবেন যে কিছুক্ষণ 3-4 সেকেন্ড আপনি আঙুলটাকে হোল্ড করতে পারবেন, কি 10 সেকেন্ড আপনি আঙুলটাকে হোল্ড করতে পারবেন। এবার এই জ্যাগেরি মেশানো গুড়টা বাকি এই দুধটার সঙ্গে মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা সুন্দর কালার এসেছে। এবার আঙুলটা ডিপ করে দেখে নিলাম, যে আঙুলটা ডিপ করে আপনাদের দেখিয়ে দিলাম যে ডিপ করে লিউকম অবস্থা থাকবে, সেই অবস্থায় আপনারা যে পাত্রে জমাবেন সেই পাত্রে ঢালবেন দুধটাকে, আর একটু ওপর থেকে ঢালবেন যাতে এরকম বাবলস তৈরি হয়। এবার আমি জামনটা নিয়ে নিলাম। জামনটা আমি খুব বেশি নিইনি, যদিও এইটুকু না, আরও দুবারে আমি অল্প অল্প করে নিয়েছি, কারণ এটা এখানকার দোকানের দই, আমার বাড়িতে বসানো দই নয়, দইয়ের জামন, যে কারণে এখানের দইটা এতটাই টক হয়, তো জামনটা খুব বেশি দিলে দইটা খুব বেশি খাট্টা হয়ে যায়। তো এইভাবে ভালো করে স্পুন দিয়ে নাড়িয়ে দইটাকে জামনটার সঙ্গে ভালো করে দুধটাকে মিশিয়ে নিলাম। আর এই অবস্থাতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবেন 8 to 9 আওয়ার্স। এটাকে পুরোপুরি রেস্ট দিতে হবে। আর এই অবস্থায় খুব বেশি নাড়াবেন না দইটাকে, পাত্রটাকে আর কি, কন্টেনারটাকে খুব বেশি নাড়ালে দইটা ভালো হয় না। তো ফিরে আসছি 7-8-9 ঘন্টা পরে। তো এখানে আমি এসে গেছি 7 ঘন্টা পরে, কারণ আমার একটা ইনভিটেশন ছিল, যে কারণে আমি বেরিয়ে যাব, আমার ফিরতে বেশ খানিকটা লেট হবে। তো দইটা দেখুন হয়েই গেছে, তবে হালকা একটু পাতলা ভাব ছিল। তো আর 1 ঘন্টা মতো রাখলে বেটার হতো। যদিও আমি রেখে যাওয়ার পর যখন আমি রাত্রেবেলাতে এসে দেখলাম একদমই ভালোভাবে জমে গেছিলো। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম জমেছে। ওই যে বললাম হালকা একটু পাতলা ভাব রয়েছে, যেহেতু আমি 7 ঘন্টা পরই খুলে নিয়েছি। আপনারা 8-8.5 ঘন্টা রাখুন, দেখবেন বেশ ভালো একদম চাপ হবে। তবে চেষ্টা করবেন মাটির পাত্রে দই জমাবো, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই যেটা ছিল সেটাতেই আমি জমিয়েছি। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল খেতে। আমি জ্যাগেরিটা আমার পরিমাণ মতো দিয়েছি, কারণ আমার একটু খাট্টা মিঠা টেস্টটা পছন্দ হয়। তো আপনারা যদি একটু বেশি মিষ্টি খান, জ্যাগেরিটা আর একটু বেশি পরিমাণে বাড়িয়ে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা প্লিজ লাইক করবেন, প্লিজ কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাদের মতো বিগিনারদের জন্য আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন।
প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আপনাদের যাদের কাছে জায়গাটা নতুন, সেই জায়গা সম্পর্কে কিছু দেখতে চাইলে বা জানতে চাইলেও প্লিজ আমাকে জানাবেন। যদি জানানো এবং দেখানো সম্ভব হয় তাহলে আমি অবশ্যই দেখাবো। ভালো থাকবেন, আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।